সংসারী ছেলে তার মাকে ডেকে হঠাৎ একদিন বলল, মা, তোমার কাছে একটা অনুরোধ ছিল, রাখবে? মা এক বিন্দু না ভেবে হাসতে হাসতে বললেন, তোর কোন কথাটা রাখিনি বলতো, এটাও রাখবো, বল কি বলবি। এরপর ছেলে ইনিয়ে বিনিয়ে মাকে বলল, তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, শরীরেরও একটু বিশ্রাম প্রয়োজন। এই বাড়িটাও খুব একটা বড় না, বেশ ছোট তোমার রুমটা। এছাড়াও ডায়াবেটিস, শ্বাসকষ্ট, হার্ট, কিডনির রোগ তো লেগেই আছে। এসব শুনিয়ে মা বললেন, ঠিকই বলেছিস রে বাবা, রোগবালাই একদম জেকে বসেছে আমার উপর, মনে হয় না আর খুব বেশি দিন বাঁচব। এবার ছেলে বলল, এইসব বলো না তো মা, আমার বুঝি কষ্ট হয় না? যাই হোক, আমি ভেবে দেখলাম তোমার সর্বক্ষণ দেখাশোনা করার জন্য কাউকে দরকার, তাই ভাবছিলাম তোমাকে ওই যে বৃদ্ধাশ্রম বলে সেটার স্পেশাল ব্রাঞ্চ আছে না, ওখানে ভর্তি করিয়ে দেব। না, আসলে মানুষ বৃদ্ধাশ্রম বলে এটাকে খারাপভাবে দেখে, কিন্তু সেখানে তোমার অনেক দেখাশোনা করা হবে, ডাক্তার আছে, সারাক্ষণ সঙ্গ দেওয়ার মতো মানুষ আছে। গতরাতে তোমার বৌমার সাথে এই ব্যাপারে কথা হচ্ছিল, আর এই বুদ্ধিটা তোমার বৌমাই দিল। এরপর আমিও ভেবে দেখলাম, ঠিকই তো, ওখানে থাকলে তুমি তোমার মতো অন্যান্য মানুষদের সাথে গল্প করতে পারবে। এই বাড়িতে তো তোমাকে সারাদিন একাই থাকতে হয়। আমি ব্যবসার পেছনে পেছনে ছুটি, তোমার বৌমা অফিসের পেছনে ছুটে, আর ছেলেটাও সারাদিন স্কুল, কলেজ, কোচিং এসব তো লেগেই থাকে। এখানে এমন নিঃসঙ্গ থাকার চেয়ে ওখানে সবার সাথে মিলেমিশে তুমি বেশ আনন্দেই থাকবে, এটাই আমার বিশ্বাস। মা, তুমি কি আমার অনুরোধটা রাখবে? অনুরোধটা রাখলে তুমিও ভালো থাকবে, আর তুমি ভালো থাকলে আমিও অনেক খুশি হব। ছেলের এসব কথা শুনে মা বললেন, ঠিক আছে বাবা, সমস্যা নেই, তুই তো নিশ্চয়ই তোর মায়ের জন্য যেটা ভালো হয় সেটাই করবি। আমি যাব বৃদ্ধাশ্রমে, তবে এই মাসটা তোদের সাথে থেকে যাই বাবা। জবাবে ছেলে বলল, আসলে ওই বৃদ্ধাশ্রমের সবচেয়ে ভালো রুমটা এই মুহূর্তে খালি আছে, 1 মাস দেরি করলে ওই রুমটা আর পাওয়া যাবে না, এর চেয়ে চলো কালকেই চলে যাই। মা বললেন, আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। কাল কখন রেডি হব? রাতে ঘুমাবার আগেই ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখো, কাল নাগাদ আমরা সেখানে চলে যাব। এ বলে ছেলে রুম থেকে বের হয়ে গেল। পরের দিন বিকালে তারা বৃদ্ধাশ্রমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় বিশাল জ্যাম, রেড সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির মাঝে বিরাজমান শুনশান নীরবতা ভেঙে মা হঠাৎ বললেন, তোরা আমাকে ওখানে দেখতে যাবি তো বাবা? সম্ভব হলে আমাকে একটা ফোন কিনে দিস, তোদের কথা যখন অনেক মনে হবে তখন আমি তোদের কল দিব। ছেলে মায়ের দিকে না তাকিয়ে জবাব দিল, মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ওখানে ফোন আছে, তুমি ওদের বললেই ওরা আমাকে কল দিবে। জ্যাম কাটিয়ে আরো বেশ কিছুক্ষণ চলার পর গাড়িটা একটা 6তলা বিল্ডিং এর সামনে এসে থামল, আর বৃদ্ধ মায়ের চোখে ছলছল জল, যেন অপেক্ষা করছে কখন অশ্রু হিসাবে গড়িয়ে পড়বে। ছেলে কিছুক্ষণ চুপ থেকে মাকে বলল, না মোমা, আমরা পৌঁছে গেছি, এটা তোমার সেই বৃদ্ধাশ্রম। বলছিলাম না স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করাবো তোমাকে, দেখতেই তো পাচ্ছ পরিবেশ কত সুন্দর, এবং এখানে অন্যান্য সব সুযোগ সুবিধাও রয়েছে, তোমার একদম খারাপ লাগবে না এখানে। মা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের অশ্রু গোপন করে গাড়ি থেকে নেমে ছেলের সাথে ওই বিল্ডিং এর দোতলায় গেলেন। একটা বিশাল সদর দরজার সামনে দাঁড়িয়ে ছেলেটা কলিং বেল বাজাতেই ভেতর থেকে দরজা খুলে দেয়া হলো। হ্যাপি বার্থডে মা! দরজা খোলা মাত্রই ছেলে উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল। মা দেখলেন বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে তার আদরের নাতি। নাতিকে দেখে চোখ সরাতে না সরাতেই পাশে দেখলেন তার বৌমা বিশাল এক কেক নিয়ে দাঁড়িয়ে আছে, উপরে লেখা মনোয়ারা বেগম। আরে, মেয়ে এবং মেয়ের জামাইও তো এখানে, এরা এখানে কোথায় এলো? আর সবাই আমাকে হ্যাপি বার্থডে জানাচ্ছে কেন? পুরো বাড়ি বেলুন দিয়ে সাজানো হয়েছে, বেলুনের কারণে পা ফেলার জায়গাও খুঁজে পাচ্ছে না কোথাও। এত বেলুন বৃদ্ধ মা এর আগে কোনোদিন দেখেনি। মেহমানদের মধ্যে অনেকেই বাড়িতে উপস্থিত আছেন, নিকটস্থ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। নিজের ৬৭ বছরের জীবনে এর আগে কখনো এত আয়োজন করে তার জন্মদিন উদযাপন করা হয়নি। বৃদ্ধা মায়ের বিস্ময়ের রেশ কেটে ওঠার আগেই সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে মা! আর কান্না আটকে রাখতে পারলেন না মা। কাঁদো কাঁদো গলায় তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, এটা কার বাড়ি? বৃদ্ধাশ্রমে এদের সবাইকে কেন ডেকে এনেছিস? ছেলে মুচকি হেসে মায়ের দিকে তাকিয়ে বলল, ঢোকার সময় বাড়ির সামনে নামের বড় নেম প্লেটটি দেখনি তুমি? তোমার নামেই বানিয়েছি বাড়িটা মা। বাড়ির নাম মনোয়ারা ভবন। শুধু এই ফ্ল্যাট না, পুরো 6তলা বাড়িটাই আমাদের। এখন থেকে কিন্তু মা তোমাকে আর ওই
ছোট ঘরে থাকতে হবে না। হাসতে হাসতে ছেলে কথাগুলো বলছিল। মা ছেলেকে বললেন, তুই যে কি করিস, এত কিছু করে ফেললি, মাকে একদিনের জন্য বুঝতেও দিলি না। কিছুক্ষণ আগে চোখে এসে ভর করা দুঃখের কান্নাগুলো আনন্দের অশ্রু হয়ে ঝরে পড়তে লাগলো। ছেলে মাকে জড়িয়ে ধরল। এরপর মহা ধুমধামে মায়ের জন্মদিন উদযাপন করল। মেহমানদের সবাইকে খাওয়ানোর শেষে রাতে সবাই ঘুমোতে যাবে। এমন সময় মা পেছন থেকে ছেলেকে ডাকলেন। ব্যাগ থেকে একটা ছোট কৌটা বের করে ছেলের হাতে দিয়ে বললেন, এই ইঁদুরের বিষটুকু বাইরে ফেলে দিস। ঔষধের বদলে কৌটা এটা দিয়েছিলাম, ঠিক করে নিয়েছিলাম বৃদ্ধাশ্রমে রেখে আসার পরই এটা খেয়ে নেব। তোদের ছেড়ে একটি দিনও থাকিনি তো, তাই এই কষ্টগুলো সহ্য হবে না জেনেই আগে থেকে বিষ খাওয়ার প্রস্তুতি নিয়েছি। ছেলে মৃদু হেসে বলল, এটা এখন খেয়ে নাও মা, কারণ এখানে ইঁদুরের বিষ নেই। তুমি কি ভেবেছ আমি গতকাল থেকে তোমার সাথে তোমাকে সারপ্রাইজ দিতে যে নাটক করছি, এর ভার তুমি কতদূর সইতে পারবে তা তো আমি জানি। তুমি ঘুমোবার পরে ইঁদুরের বিষের কৌটাটা বাইরে ফেলে দিয়ে সেখানে আমি এই ক্যালসিয়ামের ওষুধগুলো রেখে দিয়েছিলাম। মায়ের চোখে আরও একবার আনন্দের অশ্রুকণা জমা হলো। তার আজ আর কিছুই চাওয়ার নেই। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটা তিনি পেয়ে গেছেন। তিনি তার ছেলেকে একজন খাঁটি মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছেন। সেদিন রাতে ঘুমের ওষুধ খাওয়া ছাড়াই ঘুম এলো মায়ের। খুব আরামে নতুন বাড়ির নতুন রুমে ঘুমালেন তিনি। আসলে জীবনের কোনো পর্যায়ে গিয়েই বাবা মায়ের অবদান ভুলে যাওয়া উচিত না। তাদের কারণেই আমরা এই পৃথিবীর আলো দেখতে পেরেছি। ছোটবেলায় নিঃস্বার্থভাবে তারা আমাদের লালন পালন করেছেন, আর তাই আমাদের উচিত বড় হওয়ার পর তাদের যথাসাধ্য ভালো রাখা। আমাদের উচিত বৃদ্ধ বাবা মায়ের জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তোলা। ভালোবাসা ও শ্রদ্ধা রইল পৃথিবীর প্রত্যেক বাবা মায়ের প্রতি। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।